राधे सदा मुझ पर रहमत की नजर रखना। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন। বৃন্দাবন ধাম দর্শন এবং পুরো ব্রজমণ্ডল 84 কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। খুব স্বল্প খরচে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন। আজ বৃন্দাবনে রাখি পূর্ণিমা, যেটা রাখি পূর্ণিমা রাখি উৎসব অর্থাৎ রক্ষাবন্ধন যেটাকে বলি আমরা হিন্দিতে, সেই রক্ষাবন্ধনের পূর্ণ পবিত্র দিনে বৃন্দাবনে দেখতে পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। বৃন্দাবনে বন্যার পরিবেশ আমি দেখানোর চেষ্টা করছি যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমি একটু পরে আপনাদের অবশ্যই যমুনাজির ওই সাইডটা কীরকম রয়েছে বা যমুনাজিতে এখন জল কতটা রয়েছে সেটা অবশ্যই আপনাদের দর্শন করাবো। তো রাখি বন্ধনের দিনে, এই পবিত্র দিনে, এটা ভাই বোনের একটা পবিত্রতম তিওহার। দেখতে পাচ্ছেন এই মন্দিরটি হচ্ছে যুগল কিশোরজির মন্দির, প্রাচীন মন্দির, যুগল কিশোরজির মন্দির। তো রাস্তায় কেউ নেই, তাই আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম যে যাই একটু দেখে আসি কী পরিস্থিতি রয়েছে বৃন্দাবনে। আর রক্ষাবন্ধন অর্থাৎ রাখি বন্ধন, এটা নিয়ে অনেকের অনেক মান্যতা রয়েছে, অনেক পৌরাণিক কাহিনী রয়েছে, অনেক পৌরাণিক তথ্য রয়েছে। বিভিন্ন শাস্ত্র ধর্মগ্রন্থ পড়লে জানা যায় যে এটা আজকের নয়। আমরা অনেকে জানি, আমরা ছোটোবেলায় যে জানতাম যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি রাখি বন্ধন এটা শুরু করেছিলেন সম্প্রীতির উদ্দেশ্যে তিনি রাখি বন্ধন শুরু করেছিলেন। কিন্তু আমরা যখন শাস্ত্র সম্বন্ধে জানতে পারলাম, আমাদের হিন্দু ধর্মের রাখি বন্ধন অনেক অনেক আগে থেকে শুরু হয়ে আসছে। এই রাখি বন্ধন যে কি বলবো, ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী সমস্ত দেবতাদের রাখি বেঁধেছিলেন, হ্যাঁ না? তারপরে কি বলবো, মাতা লক্ষ্মী তার ভাইকে রাখি বেঁধেছিলেন, মাতা পার্বতী ভগবান শ্রীকৃষ্ণকে রাখি বেঁধেছিলেন, এবং সবথেকে বড় কথা দ্রৌপদী বাসুদেব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকেও রাখি বেঁধেছিলেন। তো অনেক অনেক কাহিনী রয়েছে আমাদের পৌরাণিক ধর্মগ্রন্থে, ভুরি কাহিনী রয়েছে। তো যারা ভাই বোন রয়েছে তারা খুবই ভাগ্যবান। আজকের দিনটা ওনাদের কাছে খুবই পবিত্র এবং খুবই স্পেশাল একটা দিন, রাখি বন্ধন। বছরে একবার আসে এই দিনটা। এই মুহূর্তে বন্ধুরা আমি রয়েছি একদম কেশিঘাটে, দেখতে পাচ্ছেন কেশিঘাটে রয়েছি আমি অবশ্যই আপনাদের দেখাবো যে যমুনাজিতে কী পরিমাণ জলস্তর রয়েছে এবং কী পরিমাণ জল বেড়ে গেছে যমুনাজিতে আমি দেখাবো। মনোমুগ্ধকর পরিবেশ, মনোমুগ্ধকর দৃশ্য হতে চলেছে। তা ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখতে থাকবেন, এইটুকু আশা রাখবো। আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা নিত্য বৃন্দাবন ধাম দর্শন করছি এবং বৃন্দাবন দর্শন মানে গোবিন্দকে স্মরণ করলে বহু জীবনের পাপ নষ্ট হয়ে যায়, কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন আপনারা। তাই যারা চ্যানেলে নতুন হয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। রাধে রাধে বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি কেশিঘাটে, একদম যমুনাজির পাড়ে রয়েছি এবং আপনাদেরকে অবশ্যই এই বৃষ্টিতে দেখতে পাচ্ছেন খুব কম মানুষ রয়েছেন এখানে এবং খুবই কি বলবো, কম, একদমই কম, না বরাবর মানুষ রয়েছেন এখানে। আমি যমুনাজির পাড়ে রয়েছি, আমি আপনাদেরকে দর্শন করাবো যে যমুনাজিতে জলস্তর কী পরিমাণ বেড়েছে। আজকের এই পবিত্র রাখি বন্ধনের দিনে আপনারা শ্রীধাম বৃন্দাবন দর্শন করবেন এবং আমার সাথে যমুনাজিরও দর্শন করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন। আর যারা বন্ধুরা চ্যানেলে নতুন হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই। আমি বারবার বলছি এই জন্য যাতে আপনারাও শ্রীধাম বৃন্দাবন দর্শন করুন। শ্রীধাম বৃন্দাবন দর্শন করা মানে আমি আগেই বলেছি যে বহু জীবনের স্বীকৃতি থাকলে শ্রীধাম বৃন্দাবন দর্শন, শ্রীধাম বৃন্দাবন চিন্তন, বৃন্দাবন চিন্তন তোমার কোটি জীবনের পাপ নষ্ট করে দেবে। তাই বৃন্দাবন ধাম রোজ দর্শন করুন, রোজ বৃন্দাবন চিন্তন করুন এবং বৃন্দাবনেশ্বরী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করুন। আমি সর্বপ্রথম আপনাদেরকে দর্শন করাবো যমুনা মহারানী, সবথেকে পুরনো মন্দির এখানে যেখানে রয়েছে যমুনা মহারানীর দর্শন করাবো। তারপরে আমরা যমুনা মহারানীর দর্শন করে আপনাদের জল স্তর কতটা বেড়েছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো।
শরীরটা আমার খুব একটা ভালো নেই, তাই কথাগুলো ঠিক রকম আসছে কিনা জানি না, তবে একটু মানিয়ে নেবেন। আমি প্রথমে দর্শন করাচ্ছি যমুনা মহারানী। যমুনা মহারানী দর্শন করছে বন্ধুরা, অদ্ভুত দর্শন। मज्जा मज्जा मज्जा। अभी चप्पल जाने वाला था मेरा पानी की बहाव में। जय हो जय हो। এবার দেখুন বন্ধুরা যমুনা মহারানী, যমুনা মহারানী প্রাকৃতিক দৃশ্যটা একবার দেখুন আপনারা, আমি দেখানোর চেষ্টা করব। দেখুন জলস্তর কতটা 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 বৃদ্ধি পেয়েছে এবং দেখতে তো খুব অপরূপ অপরূপ সুন্দর লাগছে, কিন্তু দেখুন কি পরিমাণ জলস্তর বেড়েছে। তবুও ভক্তরা যারা কৃষ্ণপ্রেমী হয়, যারা রাধারানী প্রেমী হয়, ওনারা একটু পাগল হয়। দেখুন এই জলস্তর এত বাড়ার সত্ত্বেও ভক্তরা ঠিক স্নান করে যাচ্ছেন যমুনা মহারানীতে, দেখতে পাচ্ছেন। আজকে পবিত্র রাখি বন্ধনের দিনে, হ্যাঁ না, যমুনা মহারানীতে স্নান করা খুবই মানে কি বলবো ভালো, খুবই শুভ। রাখি বন্ধনের দিন আর ভাইফোঁটার দিনে, ভাইফোঁটার দিনে যদি ভাই বোন দুজন একসাথে যমুনা মহারানীতে 3 বার ডুব দেয়, তাহলে সেই ভাইকে কখনো যমের দুয়ার দর্শন করতে হয় না। যখন যমুনা মহারানী তার ভাই যমরাজকে রাখি বাঁধেছে, মানে ভাইফোঁটা দিয়েছিল, সেই ভাইফোঁটার সময় যমুনা মহারানী কিন্তু বরদান চেয়েছিল যে আমার এখানে যে আসবে সে যেন, আমার এখানে যে যমুনা মহারানী বরদান চেয়েছিলেন যে ভাই দুজের দিন অর্থাৎ ভাইফোঁটার দিন যদি কোনো ভাই বোন একসাথে আমার যমুনাতে আমার এখানে স্নান করে, তারা যেন কখনো তোমার দুধ তাদেরকে পরেশান না করে এবং তারা যেন কখনো যমের দুয়ার দর্শন না করে। তো যমরাজ খুশি হয়ে তার ভগিনী যমুনাকে সেই বরদান দিয়েছিলেন। তাই প্রতি বছর ভাইফোঁটার দিনে এখানে লাখো লাখো ভক্ত শ্রদ্ধালু ভাই বোন ওনারা কিন্তু এখানে স্নান করেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি পরিমাণ যমুনাজিতে মানে কি বলবো জলস্তর রয়েছে, প্রচুর পরিমাণ জলস্তর বেড়েছে। আমি বারবার ওই সাইডটা দেখুন পুরো পুরো ভরে গেছে, আনাচে কানাচে ভরে গেছে জলস্তর। আমি একটু উপরে উঠে আপনাদের দেখানোর চেষ্টা করব। भैया थोड़ा साइड दीजिए, गैर आगे दीजिए। আমি উপরে উঠে দেখানোর চেষ্টা করব, তাতে আপনাদের আরও ভালো লাগবে। জয় রাধে শ্যাম সুন্দর শ্রী যমুনা মহারানী কি জয়। দেখুন বন্ধুরা, দেখুন কি সুন্দর অপরূপ সৌন্দর্য যমুনা মহারানী। আহা হা হরি বল। দেখুন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘাটে কিন্তু খুব কম, মনে হয় 50 জনও নেই। দেখতে পাচ্ছেন আপনারা, আমি চারদিকটা দেখাচ্ছি। দেখুন এই এরিয়াতে 50 জনও নেই, 50 জনও নেই এই যমুনাজির পাড়ে এখন। অর্থাৎ আজকে ভাইফোঁটার দিনে মানে কি বলবো কয়েক লক্ষ ভক্তের আগমন হয় বা হতো বৃন্দাবনে। আমি তো বৃন্দাবন কয়েক বছর থাকছি, অনেক বছর ধরে থাকছি, তো আমি বৃন্দাবনে জানি যে মানে কি বলবো এই রাখি পূর্ণিমার দিনে কয়েক লক্ষ ভক্তের ভিড় হয় বৃন্দাবনে। অথচ বৃষ্টির কারণে বৃন্দাবনে বন্যা পরিস্থিতি, তার জন্য ভক্তরা কিন্তু নেই। আর যদিও এসেছেন অনেকে, ওনারা কিন্তু হোটেল থেকে বেরোতেই পারছেন না, কারণ এতটা বৃষ্টি হলে, বৃষ্টি সকাল থেকে, সকাল কেন কাল রাত থেকে লেগে রয়েছে লাগাতার। আর যমুনার যে জলস্তর তো বেড়ে, দেখতে পাচ্ছেন কতটা বেড়ে গেছে যমুনার যে জলস্তর, কতটা বেড়ে গেছে। মানে বন্যা হলে যে পরিমাণ বাড়ে, ঠিক সেটাই অ্যাকচুয়ালি বন্যাই হয়ে গেছে বৃন্দাবনে। জলস্তর কতটা বেড়েছে বন্ধুরা একবার দেখুন, আমি জুম করে দেখাচ্ছি। ওই সাইডটা পুরো ফাঁকা ছিল, কিন্তু দেখুন ওই সাইডটা পুরো একদম জলে পরিপূর্ণ হয়ে গেছে। আর যমুনার যে স্রোতটা দেখুন একবার, আমি জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা
ওই সাইডটা পুরো জলমগ্ন হয়ে গেছে। ওই সাইডটা দেখুন পুরো, ওই সাইডটা আমার আগের ভিডিওগুলো দেখবেন, ওই সাইডটা কিন্তু এতটা জলে মগ্ন ছিল না। এখন দেখুন পুরো একদম জলমগ্ন হয়ে গেছে, পুরো জলমগ্ন হয়ে গেছে। রাধে রাধে। যমুনাজির জলস্রোতটা দেখুন একবার, কতটা স্রোত রয়েছে যমুনাজিতে। তাই যারা আছেন বৃন্দাবনে বা যারা আসছেন যমুনাজিতে, কিন্তু আমি বারবার সাবধান করছি, যে বারবার একটা কথা অনুরোধ করছি, যে যমুনাজিতে একটু দেখে সাবধানতা অবলম্বন করে তারপর যমুনাজিতে স্নান করবেন। জীবনটা আগে, হ্যাঁ ঘাটে দেখুন পুরো কতটা জল এসে গেছে, হ্যাঁ না, আগে ওই দিকে ওখানে মানে ওই জায়গায় জল থাকতো, এর আগের ভিডিওগুলো দেখে নেবেন আপনারা। কিন্তু এখন দেখুন ঘাটের কত দূর অবধি জল চলে এসেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন, বেশি দূরে যাওয়ার দরকার নেই, এখানে পাশে থেকেই যমুনাজিতে আপনারা স্নান সেরে নেবেন। একদম রিস্ক নেবেন না, কারণ জলস্তর প্রচুর বেড়েছে, আর যমুনাজি কোথায় কতটা গভীর আপনারা কিন্তু জানেন না। তাই বারবার অনুরোধ করছি একটু সাবধানে দেখে করবেন। জলস্তর দেখতে পাচ্ছেন, আমি চারদিকটা পুরো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন চারদিকটা দেখুন কতটা জলস্তর বেড়েছে, দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এতটা বেড়েছে যে মানে কি বলবো। আর উপরে বৃষ্টি হলে মানে নিচে জল তো বাড়ে, এটা স্বাভাবিক। তো সেরকম নিচে বৃষ্টি হচ্ছে, উপরে বৃষ্টি হচ্ছে, সব জায়গায় বৃষ্টি হচ্ছে, তাই বন্যা, তার পরিণাম হচ্ছে বন্যা। বৃন্দাবনের গলিতে গলিতে জল জমা হয়ে গেছে। তো এখন যারা আসার পরিকল্পনা করছেন, এখন একটু জানুন, দেখুন ভিডিও, আমাদের ভিডিও প্রায় আসতে থাকছে। তো বৃন্দাবনের স্ট্যাটাস দেখুন, বৃন্দাবনের পরিস্থিতি দেখুন, তারপরে না হয় বৃন্দাবন আসবেন। राधे श्याम बाबा, इधर हूं मैं, कैसे हो बाबा? এই সেই বাবা বন্ধুরা, যিনি রোজ বৃন্দাবনের 3-4 পরিক্রমা দেন, 4 পরিক্রমা দেন বৃন্দাবনের। বয়স কতটা হয়েছে দেখুন, তারপরেও উনি 4 পরিক্রমা দেন। আমি দেখাচ্ছি বন্ধুরা, বাবাকে এবার শ্রীজিকে বড় কৃপা হয়। দেখুন বন্ধুরা, আমাদের এখানে বাঙালিরা আমরা পেয়ে গেছি। কোথা থেকে এসছেন আপনারা? হ্যাঁ, নদিয়া নবদ্বীপ। তাহলে তো আমার চৈতন্য মহাপ্রভু ধাম থেকে এসছেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধ। দেখুন বন্ধুরা, নদিয়া থেকে এসছেন ওনারা, বৃষ্টিতে ভিজে ভিজে যমুনাজিতে স্নান করছেন ওনারা। আপনারা কি পরিক্রমা করছিলেন? আচ্ছা, করেছো ভোরে? বাহ। দেখুন বন্ধুরা, বৃষ্টিতে ভিজে ভিজে ওনারা কিন্তু পরিক্রমা করছেন। নদিয়ার নবদ্বীপ ধাম থেকে এসছেন ওনারা এখানে স্নান করছেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভক্তদের কাছে কোনো কিছুই কষ্ট নেই। ভক্তরা ভগবানের জন্য সমস্ত কিছু করতে পারে। আমি সেটাই বলছিলাম যে বৃন্দাবনে কিরকম ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে না? আনন্দ একদম, হ্যাঁ একদম। হ্যাঁ, রাধারানীর কৃপা, আদার কিছু। ওইখানে যে একটা বাবা আছে দেখো, ও বৃন্দাবনের রোজ 4 পরিক্রমা দেয়। বাবা খুব দুর্লভ দর্শন, বাবাকে দেখে না। হ্যাঁ, আমার গুরুদেব, উনি রাধাকেলি কুঞ্জে থাকেন। আমি ভিডিওটা শেষ করে দিলে আমি বলে দেবো যে কিভাবে দর্শন করবেন। আপনারা দর্শন করেননি? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আমি ভিডিওটা শেষ করি, আমি বলে দিচ্ছি। আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, তো আমি ভিডিও করি, তার জন্য আমি ভিডিওটা শেষ করে আমি সব বলে দিচ্ছি। আপনারা স্নান করুন। তো বন্ধুরা, হ্যাঁ আচ্ছা, মুর্শিদাবাদ ডোমকলেও। আচ্ছা, তো বন্ধুরা, আমাদের বাঙালি পেয়ে গেলে আমাদের একটা আলাদা আবেগ এসে যায়, একটা আলাদা ভালোবাসা এসে যায়, যেহেতু আমরা নিজেরা এক বাঙালি। তো এখানে বৃন্দাবনে অনেক বাঙালি রয়েছে, শুধু আমি নয়, আমার মতো কয়েক লক্ষ বাঙালি রয়েছে বৃন্দাবনে। তো দেখতে পাচ্ছেন যে ওনাদের কোনো মানে কি বলবো, বৃষ্টিতে ভিজে ভিজে কি পরিমাণ আনন্দ নিচ্ছে, বৃন্দাবনের যে আনন্দ। এখনই ছিলেন না কেউ, এখনই দেখতে পাচ্ছেন কি পরিমাণ আনন্দ। আর আমি যেটা বলছিলাম, ওই বাবাকে দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছেন বৃন্দাবন ধাম বড়। এই সেই বাবা যিনি বৃন্দাবনে আপনারা দেখেছেন, ভাইরাল ছিলেন এক সময়। উনি ভাইরাল ছিলেন কি এখনো, কারণ উনি এই বয়সে
যে মানে কি বলবো মানে করেন ওটা সত্যি সত্যি ওনার চরণের রজের সমানও আমরা নয়, হ্যাঁ না? এই বয়সে উনি রোজ যে বৃন্দাবনের পরিক্রমা করেন এটা সত্যি আমাদের কাছে আমাদের গৌরব, ব্রজের গৌরব উনি, ব্রজের গৌরব উনি যে এই বয়সে, দেখুন ওনার বয়সটাকে দেখুন, শুধু এই বয়সেও বৃন্দাবনে উনি 4 পরিক্রমা লাগিয়ে দেন। ওনার মানে কি বলবো রাধারানীর কি কৃপা। হ্যাঁ, আমরা একটা পরিক্রমা লাগানোর পরে বাড়িতে এসে শুয়ে যাই, পা ব্যথা, হাঁটু ব্যথা, কিন্তু উনি এই বয়সেও মানে কি বলবো ভক্তির কাছে বয়সও হার মেনে যায়, নাকি বলেন? ভক্তির কাছে বয়সও হার মেনে যায়। হ্যাঁ, ভক্তি এমন একটা জিনিস যেখানে বয়সকেও হার মানিয়ে দেয়। কৃষ্ণপ্রেমীরা একটু এমনিতেই পাগল থাকে কৃষ্ণপ্রেমী রাধা প্রেমীরা এমনিতেই একটু পাগল থাকে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যমুনা মহারানীর জলস্তর কি পরিমাণ বৃদ্ধি হয়েছে, বৃন্দাবনে বন্যা হয়ে গেল। আমি আগে থেকে বলছিলাম যে বৃষ্টি কিন্তু উপরের দিকে যখন হচ্ছে, তো উপরের দিকে বৃষ্টি শুরু হয়েছে মানে নিচের দিকে অবশ্যই হবে। বাবা দণ্ডবাদ বাবা, জয় রাধে বাবা। তো এরকম সাধু সন্ত দর্শনও বলে মানে খুবই দুর্লভ, এরকম সন্ত দর্শন বড় দুর্লভ, খুব দুর্লভ। আজকের দিনে আপনারা সবাই বৃন্দাবন ধাম দর্শন করলেন, এবং আপনারা যারা মানে কি বলবো ভাই বোন রয়েছেন, ভাই বোনকে ভিডিওটা শেয়ার করে দাও, আর বোন ভাইকে ভিডিওটা শেয়ার করে দাও, হ্যাঁ না? দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন একটু ভিড় হয়েছে, ওনারা স্নান করার জন্য এসেছেন এখন। তো ভিডিওটা অবশ্যই আজকের রাখি পূর্ণিমার দিনে অবশ্যই দেখবেন, এবং বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। বন্ধুরা আজকে শুভ রাখি বন্ধন, এবং আপনারা যারা ভাই বোন রয়েছেন প্রত্যেকেরই আমি মঙ্গল কামনা করি রাধারানীর চরণ কমলে। আপনারা সবাই যাতে আপনাদের ভাই বোনের যে সম্পর্ক সেটা চিরস্থায়ী হোক, সেটা দীর্ঘ হোক, এই কামনা করব। এবং আপনারা রাখি বন্ধন মানে একটা ভাইয়ের হাতে রাখি বেঁধে দিয়ে বোন এটুকু আশা করে যে তার ভাই তাকে সারা জীবন সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে, এইটুকু আশা করে। তাই আপনাদের যাদের ভাই আছে, যাদের বোন আছে, তারা তো খুবই ভাগ্যবান, খুবই ভাগ্যবতী। আর যাদের মানে কি বলবো ভাই নেই, বা অনেকে আছে যাদের বোন নেই, তাদের মানে কি বলবো সত্যি তাদের খুবই দুঃখের একটা দিন আজকের দিনটা। একদিকে যেরকম খুব আনন্দের একটা দিন, একদিকে সেরকম খুব দুঃখের দিন। যাদের আজকে ভাই নেই বা বোন নেই, তাদের কাছে দিনটা খুবই দুঃখের, ওনারা খুবই কষ্টে থাকেন। তো তাদের জন্য রাধারানীর চরণে আমি প্রার্থনা করব যাতে ওনাদেরও সপরিবারে সুখে থাকেন, ভালো থাকেন, শান্তিতে থাকেন, এবং ওনাদের আমি মানে কি বলবো ওনাদের যে দুঃখ ওটা তো মানে কি বলবো ভাষায় ব্যাখ্যা করার মতো নয়। যার ভাই নেই, যে আজকের দিনে রাখি বাঁধতে পারবে না, বা যে আজকের দিনে রাখি পরতে পারবে না, সেই বোঝে যে যন্ত্রণা কতটা। তা যে মানে পড়বে না সেই বোঝে, আদার্স বোঝার ক্ষমতা কারণ নেই। আমরা যতই বলি, যতই আমরা ভাষায় বলি, কিন্তু সত্যি এই যন্ত্রণা বোঝার মতো ভাষা নেই, ভাষা ব্যক্ত করা যায় না এই যন্ত্রণা। তাই প্রত্যেকের প্রতি সমবেদনা রইল আমার। হ্যাঁ, আমি খুবই দুঃখিত যাদের নেই, তবে করার তো কিছু নেই, এটা ভগবানের বিধান ভেবে মেনে নাও, এবং ভগবানের চরণে আশ্রিত হয়ে যাও, ভগবানের স্মরণে এসে যাও, দেখবে ভগবানকেই ভাই ভেবে নাও না। আমি তো বলবো ভগবানকেই ভাই ভেবে নাও। যার ভাই নেই সে ভগবানকে ভাই ভেবে নাও, যার বোন নেই সে রাধারানীকে বোন ভেবে নাও। আমাদের কিশোরীজি সমাজে ওনার মতো ভালো বোন কেউ হতে পারে পৃথিবীতে? ভগবান শ্রীকৃষ্ণের মতো ভালো ভাই হতে পারে কি পৃথিবীতে? যাদের ভাই নেই তারা ভগবান শ্রীকৃষ্ণকে ভাই ভেবে না, আর যাদের বোন নেই তারা রাধারানীকে বোন ভেবে না। ব্যাস, সমস্যার সমাধান দিয়ে দিলাম। তা একদম দুঃখী হবে না। দেখো, আমাদের উদ্দেশ্য একটাই থাকে, আমার প্রিয় বৃন্দাবন পরিবারে আমার যারা রয়েছে সদস্যা, আমি কিন্তু সব সময় চেষ্টা করি যাতে মানে কি বলবো আপনারা ভালো থাকেন, আপনারা খুশি থাকেন, আপনারা আনন্দে থাকেন, সেই চেষ্টা আমি নিরন্তর করে থাকি। তাই আমি নিজের সাথে সাথে বৃন্দাবন ধাম দর্শন করাই। আমার বুদ্ধি খুবই কম, আমি অল্প জ্ঞানী মানুষ, পাপী মানুষ, অধম মানুষ। তবুও যেহেতু শ্রীধাম বৃন্দাবনে রয়েছি গুরুদেবের দয়ায়, রাধারানীর কৃপায়, তো তাই চেষ্টা করি
যে আপনারাও যাতে ভগবানের চরণে আসতে পারেন, আপনারাও যাতে রাধারানী কৃপা লাভ করতে পারেন, আপনারাও যাতে গুরুদেবের সদ্গুরুদেবের সদ্গুরুদেব ভগবানের কৃপা লাভ করতে পারেন, সেই কামনা বা সেই চেষ্টা আমি নিরন্তর করে যাই। এতে আমার কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থভাবে আমি এটা করে চলি। এবং যারা অনেকে বলেন দাদা আমার নামে পুজো দিয়ে দিন, আমার এটা করে দিন ওটা করে দিন, আমি কিন্তু বিনা স্বার্থে বিনা পারিশ্রমিকে এই সমস্ত কাজগুলো কিন্তু করে থাকি। আমি কিন্তু কেউ বলতে পারবে না, অন ক্যামেরায় বলছি, আমার তো ইউটিউবে ভিডিওটা চলবে, তো কেউ আজ পর্যন্ত বলতে পারবে না। তো কথা হচ্ছে যারা শ্রদ্ধায় দিয়েছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি কাউকে পয়সা চাইনি আজ পর্যন্ত যে তোমার এটা করে দেবো ওটা করে দেবো সেটা আমি কখনো কাউকে বলিনি। আর সবথেকে বড় কথা হচ্ছে কি জানো তো, যমুনা মহারানীর পাশে এলেই একটা আলাদা শান্তি আমি সবসময় পাই। আর বৃষ্টির দিনে যমুনা মহারানী আমার তো যেতে ইচ্ছে করছে না, না খিদে পাচ্ছে না খেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে ব্যাস এখানেই বসে থাকি আর ব্যাস রাধা রাধা রাধা। এ অনুভূতি, স্বর্গের অনুভূতি, হাজারটা স্বর্গকে আমরা এই দেখুন অনেক ভক্ত এবারে জমা হয়েছেন পিছনের দিকটা দেখুন, অনেক ভক্ত এসছেন। ওনারা কিন্তু বাঙালি, প্রত্যেকেই বাঙালি। ওনারা একটু ভিজে ভিজে শ্রীধাম বৃন্দাবন পরিক্রমা বা পরিদর্শন করছেন। তো যাই হোক, আমার প্রিয় বৃন্দাবন পরিবারে যারা রয়েছেন তাদের প্রত্যেকেই আমি সাধুবাদ জানাবো এবং প্রত্যেকেই আমি অবশ্যই ধন্যবাদ জানিয়ে ছোটো করবো না, কিন্তু সাধুবাদ জানাবো। এবং প্রত্যেকের জন্যই আমি রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে প্রার্থনা জানাবো যে সবাই যেন ভালো থাকে, সপরিবারে সবাই যেন ভালো থাকে, এই প্রার্থনা করব। তো আজকের দিনে যারা রাখি পরবেন তাদের কাছে খুব শুভ, তো সবার জন্য অভিনন্দন রইল। আর আমার কথা যদি বলবেন, আমারও বোন আছে, নেই আমারও বোন আছে, আমিও খুব ভাগ্যবান যে আমার বোন আছে। তবে বোন আছে, কিন্তু আমি বৃন্দাবনে রয়েছি, তো তাই রাখি পরা হয়নি এবছর। অনেক বছর রাখি পরা হয়নি আমার, শুধু এবছর নয়, অনেক বছর রাখি পরা হয়নি আমার সে সৌভাগ্য হয়ে উঠতে পারেনি। তবে আফসোস নেই, দূর থেকেই আমার বোনের জন্য ভগবানের কাছে প্রার্থনা করব সবসময়, যে আমার বোন যেন সবসময় সুখে থাকে, সুস্থে থাকে। আমার বোন বলতে গেলে এখন বৃন্দাবনে আসার পরে না, সত্যি কথা বলছি বন্ধুরা, আমার কয়েক হাজার বোন হয়ে গেছে বৃন্দাবনে আসার পরে। যবে থেকে বৃন্দাবনে এসেছি, আমার বৃন্দাবনে আসার পরে কয়েক হাজার আমার বোন হয়ে গেছে এবং কয়েক হাজার আমি মা পেয়েছি, কয়েক হাজার মা পেয়েছে। তাই আফসোসের কোনো জায়গা থাকে না। কিন্তু রাখি বন্ধনের দিনে একটা নিজের বোনের হাতে রাখি পরানো, নিজের বোন হোক বা বোনের হাতে রাখি পরার একটা আনন্দই আলাদা, হ্যাঁ না? তো সে সৌভাগ্য আমার আজকে হলো না, কোনো ব্যাপার নয়, একটু কষ্ট তো আছে মনে, তবে কোনো ব্যাপার নেই। আমি আমার বোনের জন্য প্রার্থনা করছি যেন ভগবান তাকে সুখী রাখে, তাকে ভালো রাখে এবং রাধারানী যেন তার সার্বিক মঙ্গল কামনা করে, সেই কামনা করছি আমি রাধা মাধবের চরণ কমলে। আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা। আমি ভিডিওটা দীর্ঘায়িত করতে চাই না, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ভালো থাকবেন। রাধে রাধে।